এ আবুরানা মাদ্রাসা এলাকার মুসলমান, এ খিলগাঁও এলাকার মুসলমান, এ সিপাহীবাগ এলাকার মুসলমান, এ নবীনবাগ এলাকার মুসলমান, জানি না তোমার আমারও কার কখন মরণের ডাক আইসা ও সাবরি সারা জনম গেল তো গুনাহ করতে করতে, নেকের কাজ ভালোভাবে কিছুই করতে পারলাম না। খোদার কাজটা কেউ যদি গুনাহগার হইয়া না ফারমান বদমাশ বেনামাজি হইয়া কবরে গিয়া ঘুমায়, আল্লাহ বান্দা আমার আমল নামায় কম বেশি গুনাহ আছে, মাফ করার মালিককে মধুর সুরে কান্নার আওয়াজে ডাক দিয়া বলো, তোমার আমার আমল নামার গুনাহগুলি মাফ করার একমাত্র মালিককে। মালিকের দরবারে কান্না করো আর মাপ চাও, ক্ষমা চাইতে থাকে, দিলটাকে নরম করে দাও। ওরে আল্লাহর বান্দা, চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহ খোদা না কাজটা যদি কেউ বদমাশ বেনামাজি না ফারমান বেপরদা হইয়া ওই কঠিন অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমায়, নাফরমান বদমাশ বেনামাজি বেপরদাকে যখন আপনজন জানাজা নামাজ পড়াইয়া মুদ্দারের কাছে উঠাইয়া ধরাধরি কইরা চিরবিদায় দিয়া কবর থেকে চলে আসবে বাসার দিকে, 40 কদম বাড়ির দিকে রওনা হওয়ার পর নাফরমান বদমাশ বেনামাজির ডান পাশের কবরের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবে, নাফরমান বেপরদা বদমাশ বেনামাজির ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে নাফরমান বদমাশ বেনামাজি বেপরদার বাম পাশের পাজরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভাঙতে ভাঙতে ডান দিকে পৌঁছায় আসবে। নাফরমান বদমাশ বেনামাজির ডান পাশের কবরের মাটি যখন বাম দিকে চাপ দিবে, ডান পাশের পাজরের হাড্ডিগুলি মটমট করে ভেঙে বিস্মার হয়ে বাম দিকে পৌঁছায় আসবে। নাফরমান বদমাশ বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের কঠিন আগুন লাগায়া দেওয়া হবে। আল্লাহ ওরে আল্লাহর বান্দা, নাফরমান বদমাশ বেনামাজি বেপরদা সুদখোর ঘুষখোর আলেম বিদ্বেষী কবরের মধ্যে ওরে আল্লাহর বান্দা জাহান্নামের একটা না দুইটা না 99টা শাপলা পয়লা পয়সা জমা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এক একটা সাপে যখন শরীরের পা থেকে মাথা পর্যন্ত পেঁচাইয়া নাফরমান বেপরদা বদমাশ বেনামাজিকে জোরে একটা চাপ দিবে, চাপের সুরে নাফরমান বদমাশ বেনামাজি আলেম বিদ্বেষী কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী শরীরের 3.5 বডিগুলি মটমট মটমট করে ভেঙে বিস্মার হয়ে যাবে। আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম কালামানিক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, তার অমীয় বাণী বিভিন্ন বয়ানে আমি শুনেছি। দরদ লাহানের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা কান্না করে বলতেন, রে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে পথে ঘাটে যদি তোমার আমার সামনে মাঠে ঘাটে একটা 20 দর সাপ ফনা ধরিয়া ফস কইরা ওঠে, তুমি আমি মা গো বাবা কয়ে চিৎকার দিয়া জোরে একটা দৌড় দেই, বাঁচাও বাঁচাও। জামা ছিঁড়ে না, কাপড় ছিঁড়ে, হাত ভাঙে না, পাও ভাঙে, সেই কেউ তোমার আমার থাকে না। ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى أيضا في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن ثم علم بما فيه ألبس والداه تاجا يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله واغتفر صدقها है कम अभी बकी है नूर तौहीद की अतमम अभी बकी है बलागल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. যাদের ভয় নত হয় যাদের ভয় নত হয় থাকিত সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা সেই বীরেরা কইরে তোরা ওরে কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. মোহতারাম হাজিরিন, সবাই আমার দিকে তাকান। আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন কে? আরো আসতে বলেন। ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন কে? ডান হাতটাকে আল্লাহু আকবার বলে সবাই আসমানের দিকে উঁচু করি। ভাইজান এটা আরো সামনে আগাই দেন, সামনে আগাই দেন, আর একটু উঁচু করে দেন স্ট্যান্ডটা। আমাদের ব্যাকরণটা আমি বসাবো, আপনি বসেন, আমি দেখবো কি করতে হয়। আমি জিজ্ঞাসা করবো আর সবাই ডান হাত জায়গায় রাখুন উপরের দিকে। শাহাদাত আঙ্গুলকে সম্পূর্ণ আনফরাদি এবং আলাদা করে নিন। আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন কে? একমাত্র আল্লাহ। আর একটু জোরে বলেন, কে দান করেছেন? মালিকের দেয়া এই সুন্দর জবান দিয়ে রব্বে কারীম আল্লাহ তাআলাকে সংক্ষেপে আমরা 2-1 মিনিট মোহাব্বতের সাথে ডাকার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ
একটু এগিয়ে গিয়ে বসবেন, সামনের গ্যাপগুলি পূরণ করে বসবেন। ওই রাস্তার উপরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, লোকজন আসবে যাতে করে তারা বসতে পারে। আমরা একটু এইদিকে চলে আসি, এইদিকে পর্যাপ্ত জায়গা আছে, একটু সামনে আগাই। আমরা একটু ডান দিকে চলে আসি, আমার হাতের ডান দিকে আর আপনাদের হাতের বাম দিকে চলে আসেন। লা ইলাহা, বসেন, এদিকে এগিয়ে বসেন, এসি এগিয়ে বসেন। এই ভাইজান একটু এগিয়ে সামনের দিকে এগিয়ে বসেন। মাঝখানে আমরা ফাঁকা রাখবো না, ফাঁকা রাখলে ওইখানে শয়তান বসে, শয়তান বসে আমাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে যাবে। শয়তান কি আমাদের বন্ধু না দুশ্মন? আর একটু আসতে বলেন। দুশ্মনকে কি সুযোগ দেওয়া যায়? কখনো যাবে না। সুতরাং ওই দুশ্মনের কোনো ঠাঁই এখানে হবে না। এগিয়ে বসেন, ফাঁকা জায়গা গ্যাপগুলি পূরণ করে বসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ذكر حقا آمد غدير حرام مرحبا مد إدلي مجمور حرام جنگ دیلج سیکل لا پاک کون سینرا با عشق او گل سر کون لا إله إلا الله 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 إلا الله। ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না। ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে, একদিন ওয়ালা থাকবে না। কি কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে, একদিন ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। অফিসারের অফিস থাকবে, অফিসারের অফিস থাকবে, একদিন স্যার থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, কন্যা ওই কবরে যাওয়া লাগবে। মাটির ঘরে যাইতে হইবে, মাটির ঘরে যাইতে হইবে, কেউ তো থাকবার পারব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين। सूरज में दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में को दुनिया का तलब घर नहीं खाम, दुनिया में को दुनिया का तलब घर नहीं खाम।
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है ना के मानेंगे तू नहीं दिल तो बहुत है ना के मानेंगे तू नहीं दिल तो बहुत है। शुक्रिया আলহামদুলিল্লাহ। ঢাকা রাজধানীর নবীনবাগ খিলগাঁয়ে অবস্থিত মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে মহতি ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, একদিনব্যাপী মহতি মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশেষ ইসলামী চিন্তাবিদ বর্ষিয়ানা আলিমদ্দিন জনাব হযরত মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া ঢাকা, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ। এই ছেলে ফেলে কোনো কথা হবে না, এই কথা বলে কেন? স্টপ। পুরস্কার কিন্তু নিয়ে যাবো, আবার পুরস্কার নিয়ে যাওয়া হবে যদি কেউ কথা বলে। চুপ করে বসো তো খোদা। আল্লাহ। মঞ্চে বসে রয়েছেন দেশ এবং জাতির রাহবার, দেশ এবং জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররাম হযরতুল উলামা ইকরাম, তলাবায়ে ইলম, সম্মুখ প্রাণে সমবেত, বহুদূর দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দিন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মোমেন মুসলমান ভাইরা, পর্দার আলে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা সমবয়সী যুবক ও তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে, ইমানের সাথে হায়াতে তৈয়বা দান করে আজকে মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার যুগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলে যে মহান রব্বুল আলামিন অত্র এলাকার লক্ষ হাজারো শত মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে মনোনীত করে আজকের এই মহতি প্রোগ্রামে কোরআন সুন্নাহর বাগানে আসার এবং বসার, বিশেষ করে বুজুর্গ ওলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন এবং হাদিসের আলোকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য যে মহান রব্বুল আলামিন দান করলেন, আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে, উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, জিহ্বাকে নাড়িয়ে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজার? কেন খুশি হয়েছেন? আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবি কোনো গতানুগতিক রাজনৈতিক মিছিল, মিটিং, সভা সমাবেশের মতো নয়। কি কথা ঠিক কিনা? আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয়ের প্রোগ্রাম। কথা ঠিক কিনা? কি করণীয়, কি বর্জনীয়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এভরিথিং ইত্যাদি বিষয় আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার লেনদেন, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, চাল চলন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, এভরিথিং, সব কিছু কবরে যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সব বিষয়ের উপরেই ওলামায়ে কেরাম ধারণা দিয়ে থাকেন কোরআন সুন্নাহর ভিত্তিতে। কথা ঠিক কিনা? আসলে এরকম দামি প্রোগ্রামে আসতে পারা, বসতে পারা, আলোচনা শুনতে পারা, আমি মনে করি এটা আপনার আমার জন্য বহুত বড় নিয়ামত। এই মুহূর্তে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় মহামূল্যবান সময়কে কোরআন সুন্নাহর বাগানে পাঠ করতেছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আমার ভাইরা, মনে রাখতে হবে আমরা মুমিন, আমরা মুসলমান। এই কথা বলেন, স্টপ। বাচ্চাগুলিকে একটু চুপ করাই দিন। এই কথা বলতেন, এই ছেলে
না সরান দরকার নেই, ওরা কষ্ট পাবে, থাক। তোমরা চুপ করে বসো, হ্যাঁ, আলোচনা শুনতে থাকো। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের সকলকে সৃষ্টি করেছেন কে? আর একটু ইমানি আওয়াজ দিয়ে জোরে বলেন, আমাদের সকলকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব সব কিছুকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হবে কোরআনের মজলিসে আসলে, হাদিসের মজলিসে আসলে, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিলে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, সুন্নাত তরিকা অনুযায়ী চললে, আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় গেলে, আহলুল্লাহদের সোহবতে আসলে আমাদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয়। আজ আপনারা দেখেছেন বিজ্ঞ ওলামায়ে কেরামরাই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করেছেন। মাদ্রাসার মাহফিলে হাফেজ ছাত্রদের 2টা ছাত্রকে দস্তারবন্দি করা হয়েছে, পাগড়ি পরিধান করা হয়েছে মাথায়। আপনারা দেখেছেন এই তামাম পৃথিবীর মধ্যে আপনারা বলুন তো সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরেকটু আসতে বলেন, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, না? আল কোরআন। আমার ভাইরা, 10 মাস কত দিনে? 10 মাস 15 দিনে। সেটার নাম কি? জিহাদুল ইসলাম। এই জিহাদুল ইসলামের মাথায় পাগড়ি পরিধান করা হলো। এই কোরআনুল কারীম এমন এক মহান শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ যেই কিতাবকে নাজিল করার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছিলেন যে পাহাড়, তোমার উপরে আমি কোরআন নাজিল করতে চাই। জমিন, আসমান, অন্য বিভিন্ন জিনিসকে বলা হয়েছে, কিন্তু তারা সেটা গ্রহণ করে যে আল্লাহ না, আমরা এটা বহন করতে পারবো না। 3.5 হাত বডির মানুষ এই কোরআনকে বহন করলো। তার হৃদয়ের মধ্যে, তার কলিজার মধ্যে কোরআনুল কারীমের সবচেয়ে বড় জ্বলন্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, সবচেয়ে বড় জ্বলন্ত কোরআনুল কারীমের মুজিজা হলো একটি মানুষের, একটি তালবে ইলমের সিনার মধ্যে, কলবের মধ্যে 30 পারা কোরআন হেফজ আছে। আল্লাহু আকবার। জোরে যারা পাগড়ি পরিধান করিয়েছেন, যারা এখানে উপস্থিত ছিলেন, সবাই যারা অ্যাটেনশন করেছেন, কিয়ামতের ময়দানে হতে পারে যে কোরআনকে সম্মান করে, ইজ্জত করে কোরআনের মজলিসে এসে যাকে মাথায় পাগড়ি পরানো হলো, যারা এর মধ্যে সম্পৃক্ত হয়েছেন, আন্তরিকতার পরিচয় দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, হতে পারে কিয়ামতের ময়দানে ছোট্ট আমলটুকু আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, হাসরের ময়দানে হতে পারে এই কোরআনের মাহফিলে আসা, বসা, আলোচনা শোনা, অংশগ্রহণ করা, সহযোগিতা করা, মাদ্রাসার দিকে নেক নজর দেওয়া, নিজের সন্তানকে ভর্তি করানো, মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করা, এই আমলটা নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কি কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তো রহমান এবং রহিম। আসলে ভাইরা, ক্ষমতার প্রভাব খাটিয়ে, ডিগ্রির ভারে, সার্টিফিকেটের ভারে, চেহারার গৌরব করে, বংশের গৌরব করে কোরআনের মাহফিলে আসা যায় না, মাদ্রাসার মাহফিলে আসা যায় না, আল্লাহওয়ালাদের মিলন মেলায় আসা যায় না। আমাদেরকে নিয়ে এসেছেন কে? আরেকটু জোরে বলেন। ওই রব্বে কারীম আল্লাহ তাআলাকে জবান খুলে মধুর সুরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল নিয়ে আসছো মালিক, মাদ্রাসার মাহফিল নিয়ে আসছো আল্লাহ। আমল নামার মধ্যে একটা গুনাহ বাকি থাকতে আমাদের কাকেও বাড়িতে মাহরুম ফিরাইন না। জোরে বলুন আমিন। মুসলমান, আজকে আমরা বুঝতেছি না বিষয়টা। হয়তো বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমরা ইসলামিক দার্শনিক, ইসলামিক স্কলার যারা রয়েছেন আমাদের মাঝে, যারা আমাদের রাহবার, আহলে হকের যোগ্য উত্তরসূরি, আমার মদিনাওয়ালার নবী যোগ্য প্রতিনিধি, নায়েবে রাসূল ওলামায়ে কেরামরা, তারা অনেকটাই অনুধাবন করছেন। পাশাপাশি যারা ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত থাকেন তারা অনুভব করতে পারতেছেন আজকে বিশ্বের মধ্যে ইসলাম, মুসলমান এবং কোরআনের আওয়াজকে মিটিয়ে দেওয়ার জন্য ইহুদি, বেঈমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাফরমান সব এক প্ল্যাটফর্মে এসে গেছে। মুসলমান আজ আমরা বুঝতেছি না। আজ আমরা ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে। শতকরা 1 থেকে 2 জন নামাজ পড়ে। জুমার নামাজ 100-র মধ্যে 20 জনে পড়ে, 80% লোকে পড়ে না। কি কথা ঠিক কিনা? সবাই যদি মুসলমান মসজিদে দিত,
মসজিদ প্রত্যেকটি মহল্লায় 100 হাত পর পর মসজিদ লাগতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে ইহুদি বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে গত কয়েকদিন আগে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপরে কঠিন নির্যাতন চালিয়েছে ওই কুলাঙ্গার অংশংচুটি ডাইনি পেতনি, ওই বৌদ্ধ সন্ত্রাসীগুলি। আমার ভাইয়ের এখন ওই অংশংচুটি ওই ডাইনি পেতনিটা কোথায়? জেলখানার মধ্যে। কথা ঠিক কিনা? এই খেলা কার? আর একটু জোরে বলা মুসলমান। মুসলমানের রক্ত কখনো বৃথা যেতে পারে না। হে মুসলমান, আজকে ইহুদি বেঈমান যদি ইসলাম মুসলমানদেরকে খতম করার জন্যে, কোরআনের বাতিকে নিভিয়ে যাওয়ার জন্যে, আজকে ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য সব এক প্ল্যাটফর্মে যদি আসতে পারে, আমরা কেন পৃথিবীর মুসলমান, বাংলার মুসলমান কেন এক প্ল্যাটফর্মে আসতে পারবো না? আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের নামাজ এক, জিকির এক, তেলাওয়াত এক, রোজা এক, হজ এক, আমাদের সব কিছু এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। কিন্তু তারপরেও আমাদের মধ্যে ভিন্নতা কেন? এই ভিন্নতা রাখা যাবে না। বেঈমান যদি সব এক প্ল্যাটফর্মে আসতে পারে, অন্তর্দ্বন্দ্ব কাদা ছড়াছড়ি ছেড়ে দিয়ে, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে সব মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 92% মুসলমানের দেশে আমরা বসবাস করছি। এরপরও দেখা যায় কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক বেঈমান আমার ভাইয়েরা আমার আল্লাহকে পর্যন্ত গালি দেওয়ার দুঃসাহস দেখায়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে, ওমর দীপ্ত কণ্ঠে আমাদের ময়দানে নামতে হবে। আহলে হক ও উলামা ইকরামদের নেতৃত্বে নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষীদেরকে যেখানে পাওয়া হবে কুকুরের মতো মুগুর মেরে আচ্ছাতরে সাইজ করা হবে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে ইহুদি বেঈমান খ্রিস্টান যেভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে, বাংলাদেশের মধ্যেও ডাইরেক্ট করা আসে নাই, কিন্তু ওদের এজেন্টেরা ভণ্ড কতগুলি পীর, কতগুলি বদমাইশ আজকে ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মুসলমানদের ঈমান এবং আমলকে রক্ষা করার জন্যে, পথ ভোলা দিশেহারা মানুষকে দিনমুখী, কোরআনমুখী, সুন্নামুখী, নামাজমুখী করার জন্যে এই দ্বীনি মাদ্রাসা আবু হুরায়রা সহ যত কওমি মাদ্রাসা, দ্বীনি আপনার মাদ্রাসাগুলি রয়েছে, মাসাজিদ, মারাকিস যা আছে, এইগুলি আরও এর কার্যক্রম বেশি বেশি অব্যাহত রাখার দরকার। আরো জোরে বলেন কথা ঠিক না? ঠিক। আমার ভাইরা, মনে রাখতে হবে, আপনারা দেখেন যে আজকে এই বাচ্চাগুলিকে তালিম দেওয়া হচ্ছে কোরআনের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তালিম দেওয়া হচ্ছে। আজকে যদি দ্বীনের খাঁটি দায়ী ময়দানে না থাকে, মুফতি, ইমাম, মুহাদ্দিস, খতিব যদি না থাকে, মানুষ দিকভ্রান্ত হয়ে যাবে, মানুষ জান্নাতের পথ খুঁজে পাবে না, মানুষগুলি পর্যায়ক্রমে সব জাহান্নামের দিকে চলে যাবে। কিন্তু এই দিশেহারা, পথ ভোলা, আল্লাহ ভোলা মানুষকে জান্নাতমুখী করার জন্য, সুন্নাতমুখী করার জন্য, নামাজমুখী করার জন্য এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, নবীর উপরে যখন ওহী আসছে, আমার নবীকে যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, আমার নবীর তোমরা বলো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেহ মাবুদ নাই, একমাত্র আমাদের প্রতিপালক, একমাত্র আমাদের রব, আমাদের খালেক, মালিক কে? জোরে বলেন। মুসলমানি মানে আওয়াজ দিয়া বলতে হবে, আমাদের খালেক, মালিক কে? আমার নবী সব জায়গায় সর্বত্র দাওয়াত দিতেছেন। আমার ভাইয়ের, যারা মূর্তি পূজা করে, যেই মানুষগুলি আল্লাহ ব্যতীত অন্য বিভিন্ন দেব দেবীর পূজা করে, আমার ভাইয়েরা, ওই কাফের মুশরিক লোকদের কাছে আমার নবী জাহান্নামী লোকগুলির কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছেন। কত শত মানুষ কালেমা পড়ে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি।
আমার নবী বলতেছেন, তোমরা যদি এই কালেমা গ্রহণ করো, ঈমান আনো, আর আমি নবীকে যদি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি নবী হিসেবে গ্রহণ করো, তোমাদের দুনিয়াতে সফলতা, আখেরাতেও সফলতা। আল্লাহ তাআলা তোমাদেরকে চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাতে মেহমান বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই দাওয়াত দিতেছেন সব জায়গায়। আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এবং যত ধরনের কাফের মুশরিক বেঈমানদের লিডারগুলি আছে, সব লিডার এবং তার দোসরদের শরীরের মধ্যে আগুন জ্বলে উঠছে, তেলে বেগুনে জ্বলে উঠছে। বিশেষ করে কাফের মুশরিক বেঈমানদের অন্যতম হোতা লিডার আস ইবনে ওয়াইল সব জায়গায় বিভিন্নভাবে 10 জন 20 জন লোক নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। কয়ে শোনো, আমাদের বাপ দাদার নতুন ধর্মের উপরে চুনকালি মেখে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নতুন ধর্মের প্রচার করতেছে। এই ধর্ম বেশি দিন টিকবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই মোহাম্মদের ধর্ম বেশি দিন টিকবে না, এর অস্তিত্ব থাকবে না। সে আমার নবীকে এমন কুরুচিপূর্ণ কথা বলল যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ আত্মার, নির্বংশ, বেশি দিন তার কার্যক্রম অব্যাহত থাকবে না। তোমাদের চিন্তা এবং টেনশনের কোনো কারণ নেই, তোমরা কালেমা পড়ে কেউ মুসলমান হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু যার নসিবে হেদায়েত আছে, যার নসিবে কালেমা আছে, যার নসিবে ঈমান আছে, বাধার পাহাড় হাজার কোটিবার যদি আসে, হামলা মামলা যা কিছু আসবে, কিছু উপেক্ষা করবে না, কিছু বাধা মানবে না, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ঈমান দিয়া দিবেন। কথা ঠিক কিনা? আমার নবীর কাছে যখন এই মেসেজ চলে গেছে, হুজুর আপনাকে ওই আস ইবনে ওয়াইল, ওই কুলাঙ্গা আপনাকে বলছেন আপনি নির্বংশ, আমার নবী অত্যন্ত ব্যথিত হলেন। আমার নবীর কলিজার মধ্যে বড় আঘাত পেয়েছে, রক্তক্ষরণ হয়েছে। আমার নবী খুব কষ্ট পেয়েছেন, মর্মাহত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান এবং মান মর্যাদাকে বলন্দ রাখার জন্য জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে সান্ত্বনার বাণী শোনায় দিয়ে আসো। ওই কুলাঙ্গার আস ইবনে ওয়াইল, ওই কাফের মুশরিক বেঈমানেরা, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনার বলেছে, আমার বন্ধু আপনার নয়। জানাই দিয়ে আসো, যারা আমার বন্ধুকে নির্বংশ বলেছে ওরাই নির্বংশ, ওরাই আপনার। আমার বন্ধুর শান এবং মান মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বলন্দ রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আগমন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আস ইবনে ওয়াইল, ওই কুলাঙ্গা আপনাকে আত্মার বলেছে, আপনি মনোক্ষুণ্ণ হয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মর্যাদাকে বলন্দ রাখার জন্য সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কাউসার নাযিল করলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। হ্যাঁ নবী, আপনি শোনেন। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহ। আজকে কোরআনের মাহফিল, কথা ঠিক কিনা? জবান খুলে আরেকবার আল্লাহকে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। তোমার খাস গোলামের তালিকায় আমাদের নামগুলি উঠায়া দাও। তোমার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, যাকে হাউজে কাউসার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবী এবং রাসূলরা পৃথিবীর জমিনে পর্যন্ত এসেছেন, আমার ভাইরা, অন্য কোন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, যেটা আপনারা আমার নবীকে দান করেছেন। স্বয়ং কে? আরেকটু জোরে বলে মুসলমান কে? ওরে আল্লাহর বান্দা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, শুকরিয়া আদায়ের জন্য আপনি নামাজ আদায় করুন। মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমাদের নিয়মিত মসজিদে গিয়ে আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। ইমানি আওয়াজ দিয়ে বলেন, ওয়ার্ডার কার? মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে কিনা যারা বলেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। কথা ঠিক না ঠিক? বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পার, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর। জোগাড় কিছু করছো নাকি মালসামানা নিজ বাড়ি? 3 দিনেরই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগি। ওরে আল্লাহর বান্দা, কার কখন মৌতের ডাক এসে যায় আপনারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। ডানে বামে তাকিয়ে দেখো রে কবর পথের পথে। ইতিমধ্যেই তো অনেকের মা বাবা মায়ার বাঁধন ছিন্ন কইরা কবরের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ, একটা দিন আসবে রে মুসলমান, তোমার আমারও মায়ার বাঁধন ছিন্ন কইরা কবরে যাওয়া লাগবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক নিয়ে দিন। জোরে বলুন আমিন। ওরে আল্লাহর বান্দা, এই জন্য অনুরোধ করে বলো, মালিক যেহেতু মহব্বত করে ভালোবেসে নিয়ে আসছেন কোরআনের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে, আল্লাহ ওয়ালাদের মিলন মেলায়, একটু অ্যাক্টিভিটিস হয়ে বসেন, মোটিভেশন তৈরি করে বসেন। এই মাহফিল জীবনের আপনার আমার জন্য কারোর জন্য শেষ মাহফিল হতে পারে না, পারে না? জোরে খাও। মোনাজাতটাও জীবনের কারোর জন্য শেষ মোনাজাত হতে পারে না, পারে না? জোরে খাও। নামাজ আমাদের আদায় করা লাগবে, গুনার কাজ ছেড়ে দাও আল্লাহর বান্দা। নেকের কান ধরো, সুন্নাত তরিকা মজবুত করে না। তোমার আদরের কলিজার টুকরার সন্তানগুলিকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনের আলেম বানাও, হক্কানি আলেম বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও। রে যুবক, ও ব্যবসায়ী কর্মজীবী, ও টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, টাকা পয়সা মান সম্মান প্রতিপত্তি মরার পর কিছুই সঙ্গে যাবে না। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাপ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোষা। ক্ষমতারি দাপট দিয়া টিকে থাকা যাবে না, ওই গহীন অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে, কেউ তো থাকবার পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা, গত 3 দিন আগে আমি পটুয়াখালী বাউফল উপজেলার একটা মাহফিলের মধ্যে গেছিলাম। ওটাও ছিল একটা মাদ্রাসার মাহফিল, মেইন রোডের পাশে মাদ্রাসা। আল্লাহর বান্দা, মাহফিলের স্থানে যখন পৌঁছালাম, ওই বাজারের বগা বাজারের পাশেই একটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আমাকে সালাম দিয়ে মোসাফা কইরা পরিচয় দিল, মামা আমি আপনার মামা লাগি, আমার নাম অমুক। আমি বললাম, নামটা ভালোভাবে বলেন কি না? আপনাদের বাড়ির পাশে আমার বাড়ি, মির্ধা বাড়ি, আমি শামীম মির্ধায় চাই। হুজুর গো, আমার মা দুনিয়ায় নাই, আমার মায়ের জন্য খাস করে দোয়া করবেন হুজুর। আমি বললাম, বাবা আপনার মা ইন্তেকাল করেছেন, দুনিয়ায় নাই, মায়ের জন্য চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে নামাজ পড়ে কাঁদবেন, দোয়া করুন। মা বাবার নামে বেশি বেশি দান সদকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে দোয়াটা শিখাইয়া দিয়েছেন, আল্লাহর কোরআনের শেখানো ভাষায় চোখের পানি ফেলাইয়া দোয়া করুন। রব্বির হামহুমা কামা, পরের রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আবার পরের রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। হুজুর, মায়ের জন্য দোয়া আছে। আর একটা হৃদয় বিদারক ঘটনার কথা বর্ণনা করতে চাই। আমি বললাম, তো স্টেজে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আলোচনা করতে হবে। কি হৃদয় বিদারক ঘটনা একটু বর্ণনা করে। হুজুর, ওই যে তাকায় দেখেন 3 তলা ভবন, এর নিচে তাজা একটা লাশ এই মাত্র রাইখে আসছি। আমি বললাম, মামা এসাই বলেন কি ব্যাপার, তাজা লাশ রাইখে আসছেন, কারণ কি, ঘটনা কি? আমাদের এখানে মাগরিবের নামাজের পর আমরা এই দোতলা থেকে আওয়াজ পাইতেছি, লোকজন বারবার কান্না করে আর আওয়াজ করে, চতুর্দিকে ভিড় জমা হয়ে গেছে। দৌড়ে আমি নাই না গেলাম রাস্তায়,
রাস্তায় তাকায় দেখি মাছের মধ্যে মাথার মগজ অর্ধেক নাই, তাজা লাশ পড়ে আছে। গলা থেকে শরীর থেকে প্রচন্ড রক্তের দরিশন, রক্তে রঞ্জিত হয়ে গেল রাস্তা। মাথার মগজ অর্ধেক নাই, চতুর্দিকে সিটা সিটা পড়িয়া রইছে, পাশে ধুমরায় মুসরাইয়া পিকআপটা পড়িয়া রইছে। কয় উনি কিছু মাল সামানা নিয়ে আসছিল বাজারে, ওইগুলি এক দোকানে রাইখা দোকান থেকে তারপরে যখন ফিরতেছে বাসার দিকে বাউফল শহরে যাবে, বাউফল শহরের দিকে রওনা হয় না, হঠাৎ করে দ্রুতগামী একটা তেলের ট্যাঙ্কির ট্রাক এত জোরে আসতেছি হরেন বাজাইয়া, আল্লাহর বান্দার ডানে বামে জায়গা না পেয়ে সামনে চালাইতেছে, নিয়ন্ত্রণ করতে পারে নাই। ট্রাকের সাথে যখন ওই পিকআপটা সংঘর্ষ হয়ে গেল, পিকআপের ড্রাইভার জায়গায় ডেথ হয়ে গেল, পিছনে যে সেলফার ছেলেটা ছিল লাফ দিয়া পড়ে রাস্তার পাশে হাঁটু শুনিয়া গেল। আমি বললাম মামা ওই পুলিশ এসআই, আসলে ওই যুবক তো 40 বছরের যুবক, কোনোদিনও কল্পনাও করে নাই বিবির বাচ্চা কাচ্চা মায়ের থেকে বিদায় নিয়ে আসছে। মা আমি বাজারে যাই, কাজে যাই, আবার সন্ধ্যায় বাসায় ফিরে আসবো। এ বাবা যুবক, ওই পিকআপ ড্রাইভারের তার বাড়ি ফিরা হলো না, লাশটা এখনো তোমাদের পুলিশ ফাঁড়ির মধ্যে পড়িয়া রইছে। মাও কল্পনাও করে নাই, বিবিও সন্তানও কোনোদিন কল্পনাও করে নাই স্বামীর তাজা লাশ বাসায় আসবে, সন্তানেরা কল্পনাও করে নাই বাবার তাজা লাশ বাসায় আসবে। মাথা বিকৃত অবস্থা, মুহূর্তের মধ্যে শরীরের পশমগুলি আবার দাঁড়ায় গেল। মনের বুঝাইলাম ওরে মন, আমিও তো 250-300 কিলো রাস্তা অতিক্রম করে ঢাকার থেকে আসছি, আমারও তো মরণ হইতে পারত। আল্লাহ সহি সালামত নিয়ে আসছো, তোমার দরবারে লাখো শুকরিয়া আদায় করে মালিক গো, এইভাবে তুমি আমাদের কাকেও মরণ দিও না। এ আবুরানা মাদ্রাসা এলাকার মুসলমান, এ খিলগাঁও এলাকার মুসলমান, এ সিপাহীবাগ এলাকার মুসলমান, এ রবিনবাগ এলাকার মুসলমান, জানি না তোমার আমারও কার কখন মরণের ডাক আইসা সারা জনম গেল তো গুনাহ করতে করতে, নেকের কাজ ভালোভাবে কিছুই করতে পারলাম না। খোদার কাজটা কেউ যদি গুনাহগার হইয়া না ফারমান বদমাশ বেনামাজি হইয়া কবরে গিয়া ঘুমায়, আল্লাহর বান্দা আমার আমল নামায় কম বেশি গুনাহ আছে, মাফ করার মালিককে মধুর সুরে কান্নার আওয়াজে ডাক দিয়া বলো, তোমার আমার আমল নামার গুনাহগুলি মাফ করার একমাত্র মালিককে। মালিকের দরবারে কান্না করো আর মাপ চাও, ক্ষমা চাইতে থাকে, দিলটাকে নরম করে দাও। ওরে আল্লাহর বান্দা, চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহ খোদা না কাজটা যদি কেউ বদমাশ বেনামাজি না ফারমান বেপরদা হইয়া ওই কঠিন অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমায়, নাফরমান বদমাশ বেনামাজি বেপরদাকে যখন আপনজন জানাজা নামাজ পড়াইয়া মুদ্দারের কাছে উঠাইয়া ধরাধরি কইরা চিরবিদায় দিয়া কবর থেকে চলে আসবে বাসার দিকে, 40 কদম বাড়ির দিকে রওনা হওয়ার পর নাফরমান বদমাশ বেনামাজির ডান পাশের কবরের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবে, নাফরমান বেপরদা বদমাশ বেনামাজির ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবে,
চাপের সুরে নাফরমান বদমাশ বেনামাজি বেপরদার বাম পাশের পাজরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভাঙতে ভাঙতে ডান দিকে পৌঁছায় আসবে। নাফরমান বদমাশ বেনামাজির ডান পাশের কবরের মাটি যখন বাম দিকে চাপ দিবে, ডান পাশের পাজরের হাড্ডিগুলি মটমট করে ভেঙে বিস্মার হয়ে বাম দিকে পৌঁছায় আসবে। নাফরমান বদমাশ বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের কঠিন আগুন লাগায়া দেওয়া হবে। আল্লাহ, ওরে আল্লাহর বান্দা, নাফরমান বদমাশ বেনামাজি বেপরদা সুদখোর ঘুষখোর আলেম বিদ্বেষী কবরের মধ্যে, ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের একটা না দুইটা না ৯৯টা শাপলা পয়লা পয়সা জমা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এক একটা সাপে যখন শরীরের পা থেকে মাথা পর্যন্ত পেঁচাইয়া নাফরমান বেপরদা বদমাশ বেনামাজিকে জোরে একটা চাপ দিবে, চাপের সুরে নাফরমান বদমাশ বেনামাজি আলেম বিদ্বেষী কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী শরীরের ৩.৫ বডিগুলি মটমট মটমট করে ভেঙে বিস্মার হয়ে যাবে। আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম কালামানিক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, তার অমীয় বাণী বিভিন্ন বয়ানে আমি শুনেছি। দরদ লাহানের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা কান্না করে বলতেন, রে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে পথে ঘাটে যদি তোমার আমার সামনে মাঠে ঘাটে একটা ২০ দর সাপ ফনা ধরিয়া ফস কইরা ওঠে, তুমি আমি মা গো বাবা কয়ে চিৎকার দিয়া জোরে একটা দৌড় দেই, বাঁচাও বাঁচাও। জামা ছিঁড়ে না, কাপড় ছিঁড়ে, হাত ভাঙে না, পাও ভাঙে, সেই কেউ তোমার আমার থাকে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বলতেন, খোদা না খাস্তা যদি বদমাশ বেনামাজি নাফরমান হয়ে কেউ কবরে গিয়া ঘুমাও, দুনিয়ার সাধারণ কোন সাপ না, জাহান্নামের একটা না দুইটা না ৯৯টা সাপ নাফরমানের কবরে জমা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, ওই সাপের দংশন কামড় কেউ সহ্য করতে পারো না। নাফরমান বদমাশ বেনামাজিকে যখন সাপ গলার মধ্যে পেঁচায়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাইতে থাকবে, নাফরমান বদমাশ বেনামাজি সুদখোর ঘুষখোর ডাক দিয়া বলবে, ওরে সাপ আমাকে কেন কামড়াও, আমি আযাব সহ্য করতে পারি না। আল্লাহর কুদরতে সাপের জবান খুলে যাবে, ওরে নাফরমান, দুনিয়াতে আল্লাহ তোরে এত সুন্দর করে ৩.৫ বডির একটা মানুষ বানায়া আল্লাহ ওয়াদা করছিলেন, তুই নামাজ পড়, ৫ ওয়াক্ত মসজিদে আযান হয়েছে, তুই নামাজে হাজিরা দাও নাই, জিকির করার জন্য আল্লাহ ওয়াদা করছেন, তুই জিকির করো নাই, দুনিয়ার গয়রুল্লাহর মহব্বত অন্তরে ঢুকায়া সারাদিন বছর টাকা টাকা, ক্ষমতা ক্ষমতা, মেম্বারি চেয়ার, এমপিগিরি, মন্ত্রীগিরি, ঘর বাড়ি, বিভিন্ন দুনিয়ার আসবাব সামানার জিকির করছ, গয়রুল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইয়া আল্লাহর হুকুম থেকে গাফেল রয়েছে, নবীর তরিকা থেকে গাফেল রয়েছে রে কুলাঙ্গার। আল্লাহ তোরে অর্থ সম্পদ দিছিল, তুই আল্লাহ রাস্তায় দান সদকা করো নাই, সম্পদের যাকাত দাও নাই, সম্পদ থেকে দান সদকা করো নাই, হজের আল্লাহ অর্ডার করছেন, তৌফিক ছিল হজ করো নাই, ৩.৫ বডিটাকে আল্লাহর হাবিবের সুন্নত তরিকার কিতাব দিয়ে সাজাইতে বলছেন, তুমি সাজাও নাই। ওরে নাফরমান সুদ খায়া ঘুষ খায়া জেনা করে, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ অকারেন্স করে, আজ কবরে আসছো, এখন তো মালিক আল্লাহর অর্ডার হয়ে গেছে, নাফরমান আমি তোকে সাপ কিয়ামত পর্যন্ত দংশন করতে তাওবা। ওরে আল্লাহর বান্দা, হাতে পায়ে ধরে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো, মাওলার পাগল হয়ে কবরে যাওয়ার চেষ্টা করে না। ওরে আল্লাহর বান্দা, এমন পয়গম্বরের উম্মত আল্লাহ তোমারে আমারে বানাইছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ও নবী আপনি আবতার না, যারা আপনাকে আবতার বলে ওরাই আবতার। কথা ঠিক না রে? কোথায় আবু জাহাল, কোথায় উতবা, কোথায় সাইবা, কোথায় ওয়ালিদ ইবনে মুগীরা,
কোথায় উমাইয়া ইবনে খালদ, কোথায় ফিরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় হামান, কোথায় আসিফ ইবনে ওয়াইল, ওদের কোনো নাম নিশানা নাই। অথচ তাকায় দেখো ডানে বামে তোমার আমার কলিজার টুকরা নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ দুনিয়ায় নাই। 1400 বছর আগে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজা আতারে শায়িত আছেন। আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? ওরে মুসলমান, এখন আমরা আমাদের নবীর নাম শুনে আল্লাহু আকবার স্যাটিসফাই হই, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলি, নবীর দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করি, নবীর দ্বীনি প্রতিষ্ঠানে কোরআন শিক্ষার জন্য, নবীর আদর্শ শিক্ষার জন্য, সুশিক্ষার জন্য নিজের সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায়া দিছি। তোমার আমার নবীর নাম কোরআনে আছে না নাই? তোমার আমার নবীর নাম নামাজের মধ্যে আছে না নাই? আজ নবীর আদর্শের গেটা তরিকা আমরা পালন করার জন্য উজ্জীবিত, অনুপ্রাণিত, কথা ঠিক না ঠিক? 92% মুসলমানের দেশে আমার নবীকে যদি কোনো কুলাঙ্গার গালি দেয়, আমরা ওলামায়ে কিরামদের নেতৃত্বে ময়দানে এক হইয়া কুলাঙ্গারটাকে রাম ধোলাই দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে যাই। কথা ঠিক না ঠিক? আবতার ওই আবু জাহাল, উতবা সাহেব, আসিফ ইবনে ওয়াইল, আমার নবী আবতার নাই। আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত উম্মতের দল আমরা নিব। বিশ্ব নবীর উম্মতের দল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। কথা ঠিক না ঠিক? আমরা চলে যাব প্রজন্মে, প্রজন্ম আমার নবীর নাম নেবে, প্রজন্ম চলে যাবে, এরপর যারা আসবে তারা আমার নবীর আদর্শের কথা বলবে। কথা ঠিক না ঠিক? জোরে কথা। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি বলতেছিলাম সূরা কাউসার আল্লাহ কেন নাজিল করলেন? আমার নবীর সম্মান ইজ্জত রক্ষা করার জন্য নাজিল করলেন আল্লাহ। এই সূরা কাউসার কোরআনুল কারীমের মধ্যে আছে, আর এই কোরআনুল কারীম মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহু আকবার, জোরে কথা। এ মুসলমান, যারা পড়ায় এবং যারা পড়ে, যারা সহযোগিতায় আছে, সবাই দামি, সবাই চান কপালওয়ালা। কথা ঠিক কি না ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? জোরে কথা। ওরে আল্লাহর বান্দা, তুমি আমি মারা যাব, খালি হাতে কবরে চলে যাও। এই ধন সম্পদ ঐশ্বর্য সাথে কিছুই কিন্তু যাবে না। আমার নবী হাদিসে বলছে, ইদা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। এ মানুষ লক্ষ কোটি টাকার বান্ডিল কবরে নিতে পারবে না, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কিছুই সাথে যাবে না, প্রিয় বন্ধু দোস্ত আবার কেউ সাথে যাবে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা কোরআন পড়ছো, দুনিয়াতে যারা আলেম হইছো, কোরআন যারা পড়ছো, কোরআন পড়নেওয়ালা তালবিম আলেম ওলামাদের যারা মোহাব্বত করছো, এই কোরআন তোমার কবরের সাথী হবে। কবরের মধ্যে কোরআন তোমার সহযোগিতা করবে। আল্লাহু আকবার। ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল, ম্যারিজ দি মর্টাল, ম্যারিজ দা মর্টাল। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ঘোষণাকার আমরা মরণশীল, আমাদের মরতে হবে, ঘোষণাকার মুসলমান। ওরে আল্লাহর বান্দা, আমাদের মরার পর জানাজা দিয়ে কবরে রেখে দেওয়া হবে। আত্মীয় স্বজন বাড়ির দিকে 40 কদম রওনা হবে। দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। এই সবাই শুনেন, ভালো করে শুনেন, বাচ্চাদেরকে চুপ করায় দেন, এরকম করলে তো কথা বলা যাবে না। দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। বিকট আকার ধারণ করবে তাদের চেহারার মধ্যে, ভয়াবহ চেহারা, কুৎসিত চেহারা, বিকট চেহারা। অনেক মানুষ ওরা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুক। 3টা প্রশ্ন করবে। আমি মুফতি আব্দুর রহমান বেতাগীকেও 3টা প্রশ্ন করবে। সভাপতি সাহুজুরের জন্য 3টা প্রশ্ন। তুমি এমপি, তোমার জন্য কবরে 3 প্রশ্ন। তুমি ধনী, তোমার জন্য 3 প্রশ্ন। তুমি গরিব, তোমার জন্য 3 প্রশ্ন। তুমি
শ্রমিক, তোমার জন্য 3 প্রশ্ন। তুমি গরিব ঘরের লোক, তোমার জন্য 3 প্রশ্ন। যুবকের জন্য 3 প্রশ্ন, যুবতীর জন্য 3 প্রশ্ন, রিস্কাওয়ালা ভাইয়ের জন্য 3 প্রশ্ন, কুলি মজুরের জন্য 3 প্রশ্ন। রবকে, নবীকে, দিন কি? অনেক মানুষ ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে ভুলে যাবে। ওদের চেহারার দিকে তাকানোর সাথে সাথে ভয়াবহ চেহারা দেখে আল্লাহ মাফ করে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই মানুষগুলি সৌভাগ্যবান। নিয়ামত মনে করো এই মাদ্রাসাকে, মাহফিলকে নিয়ামত মনে করো, ওলামায়ে ইকরাম, তলাবায়ে ইলমদেরকে নিয়ামত মনে করো। আল্লাহর বান্দা, কোরআন পড়নেওয়ালারা, তালবে ইলম আলেম ওলামা, ওই আলেম ওলামা তালবে ইলমদের যারা ভালোবাসবে, কোরআন পড়নেওয়ালাদের যারা মুহাব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, মুহাব্বত করবে, ওদেরকে যখন কবরে রাখা হবে, ইন্তেকালের পর জানাজা দিয়ে বিদায় দিয়ে আসবে, 2 জন ফেরেশতা কবরে আইসা বলবে, কুম বিজনিল্লাহ, ওগো আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ, ও বল তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি, তাড়াতাড়ি বল। অমনি করে মাথার কাছ থেকে, এই শোনো, কোরআন পড়নেওয়ালা হক্কানি আলেম, তালবে ইলম বা তালবে ইলমদের যারা মুহাব্বত করে, ভালোবাসে, কোরআন পড়নেওয়ালাদের যারা ভালোবাসে, শ্রদ্ধা করে, মুহাব্বত করে, আদর করে, স্নেহ করে, টাকা দেয়, পয়সা দেয়, ওরে আল্লাহর বান্দা, ওই আল্লাহওয়ালা, ওই কোরআন মুহাব্বত করনেওয়ালা, ওই আলেমদের মুহাব্বত করনেওয়ালা ব্যক্তি, ওই তালবে ইলমদের মুহাব্বত করনেওয়ালা ওই বাবাজি মাথার কাছ থেকে সুন্দর সুদর্শন চেহারা একটা যুবকের সুরাতে মানুষ বের হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর সুদর্শন চেহারার সুরাতে একটা যুবক বের হবে। যুবকটায় ডাক দিয়া বলবে, মুনকার নাকিরের ফেরেশতার দার, আল্লাহর বান্দা, জামাইর আদরে ঘুম ঘুমাইতেছে, সুখের ঘুম, আনন্দের ঘুম ঘুমাইতেছে, ওর আনন্দের ঘুমে কোনো বাধা দিও না। আল্লাহু আকবার। মুনকার নাকির ফেরেশতা বলবে, তুমি কে, তুমি কে? কয়, আমার পরিচয় না, আমি হইলাম মহাগ্রন্থ আল্লাহর কোরআন। আমি কোরআনকে দুনিয়াতে আল্লাহর বান্দা মোহাব্বত করত, সম্মান করত, ভালোবাসতো, আমাকে ইজ্জত করত, আমাকে তেলাওয়াত করত। যারা এই কোরআনুল কারীম যাদের সিনার মধ্যে আছে, ওই আলেম, ওই তালবে ইলমদের আল্লাহর বান্দা মোহাব্বত করত, ভালোবাসতো, মাদ্রাসাকে মোহাব্বত করত। এর কবরে কোনো আযাব দিও না, সুখের ঘুমে কোনো বাধা দিও না। তোমার আমার কঠিন কবরের মধ্যে কোরআন তোমার আমার সহযোগী হবে। ওরে আল্লাহর বান্দা, তুমি আমি কি চাই? তোমার আমার কবরের ঘুমটা আরামের ঘুম হবে, আনন্দের ঘুম হবে। তুমি আমি কিয়ামত পর্যন্ত আরামের ঘুম যেন ঘুমাতে পারি। ওরে আল্লাহর বান্দা, এটা যদি চাই, এই কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন পড়নেওয়ালা তালবিনদের ভালোবাসতে হবে। কথা ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, তাহলে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানিটা পান করতে পারবা। আল্লাহ বলছেন, নবীকে আমি আপনাকে দান করলাম হাউজে কাউসার। এটা এমন এক পানি, এটা এমন এক বরকতি পানি, যেই পানিটার 3টা বৈশিষ্ট্য। মধুর চেয়ে হবে মিষ্টি, দুধের চেয়ে হবে সাদা, বরফের চেয়ে হবে শীতল। যারা দুনিয়াতে আমার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চললো, মাথায় টুপি পরলো, মুখে দাঁড়িয়ে রাখলো, লম্বা জামা গায়ে দিল, ওরে আল্লাহর বান্দা আলেম ওলামাদের যারা শ্রদ্ধা করলো, সম্মান করলো, তালবিনদের যারা মহব্বত করলো, স্নেহ করলো, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার 1 বিঘাত উপরে চলে আসবে। দুনিয়ার জমিন থেকে সূর্যটা এখন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত আছে। আল্লাহর বান্দা, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। এই
9,30,00,000 মাইল সূর্যের তাপ, 9,30,00,000 মাইল দূরের সূর্যের তাপ দুনিয়াতে আমরা সহ্য করতে পারি না। বলি প্রচন্ড গরম লাগে, তালুটা ফেটে যায়, মাথার উপরে ছাতা ধর, গাছের নিচে যায় জিরায়, বিল্ডিং এর নিচে বৈশা পড়ে। ওরে আল্লাহর বান্দে এসির বাতাস খায়, পাখার বাতাস খায়। কিয়ামতের ময়দানে সূর্যটা নাফরমান, বদমাশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোরের, আলেম বিদ্বেষীর 1 বিঘা উপরে মাথার উপরে ছিঁড়ে দেওয়া হবে। ওই সূর্যের তাপে মাথার ঘিলগুলি, নাফরমান বদমাশ বেনামাজির মাথার ঘিলগুলি ভাতের মতো টকবক করে উতলাইয়া পেটের নারী বুড়িগুলি ঝুপ 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 করে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। আল্লাহ, গর্ভবতী মহিলাদের গর্ভের বাচ্চাগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানটা একটা ভয়ঙ্কর ময়দান হবে। পানি পানি চতুর্দিকে আওয়াজ আসবে। বারবার নাফরমান বদমাশ বেনামাজির পানির পিপাসার কারণে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত লম্বা হয়ে ঝুলে যাবে। নাফরমান বদমাশ বেনামাজি বেপরদা আলেম বিদ্বেষী সুদখোর ঘুষখোরকে পানির কোনো ব্যবস্থা করা হবে না। আল্লাহ, চতুর্দিক থেকে পানি পানি করে চিৎকার আসবে, পানি দাও, জানুষ্টাগত সহ্য করতে পারি না। আবার আল্লাহ ওইদিকে কহারিয়াতকে প্রকাশ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়াদারগুলি আজ কোথায়? যারা নিজেকে দাম্ভিক মনে করেছ, অহংকারী ভাব নিয়ে চলাফেরা করিস, সেই দুনিয়াদারগুলি কোথায়? বিত্তশালীরা কোথায়? ক্ষমতাশালীরা কোথায়? আজকে আমি আল্লাহর সামনে কোনো ক্ষমতা চলবে না, কোনো মাতবাড়ি চলবে না। আমি আল্লাহর ক্ষমতা সবচেয়ে বড়। আল্লাহ তাআলা তার বরাত্মকে প্রকাশ করবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার কহারিয়াতকে বরাত্মকে প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বরাত্মকে প্রকাশ করার সাথে সাথে গোটা কিয়ামতের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওইদিকে মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, পানি পানি আওয়াজ আসবে। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার তাকিয়ে তাকিয়ে দেখবে, যেই সকল মানুষের পেশানির মধ্যে নূর চমকাইতেছে, নূর, ইমানের নূর, আমলের নূর, নেকামলের নূর, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়লো, জিকির করলো, তেলাওয়াত করলো, আমার হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী চললো, আমার নবী হাতের মধ্যে হাউজে কাউসারের পেলা নিয়ে বলবেন, আয় উম্মত আয়, এই যে হাউজে কাউসারের পানি আমি নবী তোদেরকে পান করায়া দিব। এক ঢোক পানি আমার নবী যখন পান করাবেন, আমার নবী বলবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। ওরে মুসলমান, ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার কলিজা টুকরা নবীর হাতে হাউজে কাউসারের পানিটা পান করতে চাও কিনা? জোরে খাও। যদি চাও আল্লাহর হুকুম নবীর তরিকায় চলো, 3.5 বডিকে আমার রসুলের সুন্নাত তরিকার গেটআপ দিয়ে আসা যাও। ওরে আল্লাহর বান্দা, আলেমদের মহব্বত করো, তালিমদের মহব্বত করো, দ্বীনকে ভালোবাসো, ইসলামকে ভালোবাসো। কার কখন মরণের ডাক আসে জানি না রে মুসলমান। কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহ তাআলা যাকে যে কয়দিন দুনিয়াতে হায়াত দিয়া বাঁচায় রাখবে,
আজ কোরআনের মাহফিল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যাব, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ নেকের কাজ ছেড়ে দেব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আগামীকাল ফজর থেকে আদায় করব। আল্লাহ গো, তোমার হাবিবের সুন্নত তরিকুলে যাই চলবো, তোমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই, হাউজে কাউসারের পানিটা তোমার নবীর হাত দিয়ে পান করতে চাই। আল্লাহ যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, খিলগা এলাকার মুসলমান, নবীনবাগ এলাকার মুসলমান, সিপাহীবাই এলাকার মুসলমান, আমার নবীর সকল আদর্শ, আমার নবীর রেখে যাওয়া আমানত দ্বীন, এই ইসলাম অনুযায়ী চলতে হবে। আমার নবীর সারাদিনাত বনির মধ্যে আমার নবীর সুন্নাত তরিকার কিতাব বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ায় আছেন। মুসলমান, ওরে আল্লাহর বান্দা, সামনে জানাজার খান, মায়ার নবী নামাজ পড়ায়া দিবি। ওরে আল্লাহর বান্দা, যখন তিনি নামাজে দাঁড়ানোর প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাইয়েতের জানাজা পড়াবেন, তাকিয়ে দেখতেছেন ওই খাটের উপরে যে লাশ রাখা আছে, ওই লাশের মাথার কাছ দিয়ে কি যেন খটখট খটখট আওয়াজ করতেছে জোরে জোরে, আর গলার ভেতরে নড়াচড়া করতেছে, কাপড়ের উপর দিয়ে নড়াচড়ার আওয়াজ পাওয়া যায়। হযরত আবু বকর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, একটু অপেক্ষা করুন, আপনাদেরকে একটু কষ্টে দেব, এখনই জানাজা নামাজ শুরু করতে পারছি না। ওই লাশের গলার কাছ থেকে কি যেন জোরে জোরে নাড়াচড়া করতেছি, আর যেন কি জোরে জোরে আওয়াজ আসতেছে, বিকট একটা আওয়াজ আসতেছে। হযরত আবু বকর সাহাবায়ে কেরাম থেকে দাঁড়া করাইয়া আমিরুল মুমিনিন আবু বকর লাশের কাছে চলে গেছেন। লাশের কাছে চলে যাওয়ার পর মাথার মুষ্টিটা অমনি করে মোচড়ানো আছে, খুললেন। মাথার মুষ্টিটা খোলার সাথে সাথে হযরত আবু বকর তাকিয়ে দেখলেন মাথার মগজগুলি একটা সাপ গলার মধ্যে পেঁচাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাইতেছে। যেই সাপটা গলার মধ্যে পেঁচানো আছে, আবু বকর তাকায় দেখতেছে, মায়ার নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত আবু বকর দেখতেছেন সাপটা দুনিয়ার কোনো বিষধর সাপ না, সাপের রংটাও ভিন্ন, কালারটাও ভিন্ন, সাপের চেহারা সম্পূর্ণ ভিন্ন। এই সাপ দুনিয়ার সাপ না, এটা জাহান্নামের সাপ। আল্লাহ আমাদের মাফ করে দেন। হযরত আবু বকর দেখার সাথে সাথে শরীরের পশম দাঁড়িয়ে গেলেন, চোখে পানি। কি ব্যাপার সাহাবায়ে কেরাম কিছুই বুঝবার পারলাম না। আমরা তো নবীর জবান থেকে অসংখ্যবার শুনেছি, লোক যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, বেনামাজি হয়, গুনাহগার যদি কেউ হয়, বিপর্দাশীল হয়, জিনাকার হয়, মাদকখোর হয়, মদখোর হয়, গুনাহগার যদি হয়, মরার পরে তার কবরে আযাব হবে। আর এই লোকটা এমন কি অপরাধ করলো, এমন কি বড় অন্যায় করলো, গুনাহ করলো, যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিতেছে, দুনিয়াতে যার শাস্তি দেখায় দিতেছে আল্লাহ। হযরত আবু বকর এই কথা বলে জানাজা তো পড়াতে হবে, লোকজন দাঁড়ায় আছে। লাঠি একটা নিয়ে সাপের কাছে চলে গেছে, লাঠি উঠাইয়া সাপটাকে মারার জন্য উদ্যত হলেন, মারবেন। এমন সময় সাপ জবান খুলে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর শুনেন, আমাকে মারবেন না, আবু বকর আমাকে মারবেন না, শুনেন, আল্লাহ ব্যতীত কেহ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আবু বকর, আমি ইচ্ছে করে আসি নাই, আমাকে স্বয়ং পাঠাইছেন আল্লাহ। হযরত আবু বকর আশ্চর্যান্বিত হয়ে সাপকে জিজ্ঞাসা করেন, এই লোকটার দুনিয়াতে আল্লাহ আযাব দেখায় দিলেন, কারণ কি? এই লোকটা এমন কি মহাবড় অন্যায় করলো? সাপটা ডাক দিয়া বলতে আছে, আবু বকর, এই লোকটা 3টা অন্যায় করত, 3টা অপরাধ করত, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এরকে আযাব দিয়া দুনিয়ার সকল মানুষকে শিক্ষা দানের জন্য ঘটনা দেখায় দিয়েছে। আল্লাহ, মানুষ যেন সতর্ক হয়ে যায়, মানুষ যেন সচেতন হয়ে যায়, মানুষ যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে, না গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না।
বেপথে চলা যাবে না, হারামভাবে উপার্জন করা যাবে না। আবু বকর বললেন, ও সাহেব, লোকটা তিনটা অন্যায় কি করতে একটু ভালোভাবে বলো। সাহেব বলতেছেন, আবু বকর, এই লোকটা প্রথম নাম্বার, তার একটা বড় দোষ ছিল, অন্যায় ছিল। মসজিদে ফজরের আজান হতো, জহুরে আজান হতো, আসর মাগরিবে শাহ আজান হতো। লোকটা আজান শোনার পর মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করতো না। নাউজুবিল্লাহ বলেন না? ওরে মুসলমান, কবরে আযাব হবে সত্য, কোনো সন্দেহ নাই। আযাব এবং শাস্তির কথা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? জোরে কম। এ মুসলমান, মরা লাগবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি পিছনের গুনার জন্য তওবা করো আর কান্দো, মাপ চাও। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কঠিন কালেও ঠান্ডা হবে না। 2 নম্বর অন্যায় ছিল লোকটার, সংক্ষেপে বলতেছি, ঘটনার পরে আমি আপনাদেরকে নিয়ে দোয়ার পর্বে চলে যাব। ওরে আল্লাহর বান্দা, 2 নম্বর অন্যায় ছিল লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর অসংখ্য ধন সম্পদ দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন। লোকটার এত ধন সম্পদ ছিল, মানুষ যখন কোনো আলেম ওলামা, কোনো দিনদার আল্লাহ ওয়ালারা তার কাছে গিয়ে বলতো, আল্লাহর রাস্তায় খরচ করো, মসজিদ মাদ্রাসায় দান করো, আল্লাহর পথে ব্যয় করো, লোকটা সাথে সাথে মুখটাকে ঘুরায় নিত, দান সদকা কিছুই করতো না। কারণ আল্লাহর দেওয়া অর্থ এটা বান্দার জন্য বহুত বড় নিয়ামত এবং অনুগ্রহ, কথা ঠিক কিনা? নদীর এপার বাগে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা কল কল সুর ধরিয়া নদী গাহে গান, জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে সবই আল্লাহ তোমার দান। তুমি বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো। এ মুসলমান, এখন আমি রাতের বেলায় ধনী আছি, সকাল বেলায় আমি ফকির হয়ে যেতে পারি না, পারি না? জোরে কম। সব কারো হুকুমে হয়, জোরে কম। আল্লাহর দেওয়া অর্থ থেকে তুমি আমি যদি দান সদকা করি, সম্পদ কমে যাবে না, বরকত নষ্ট হবে না, বরঞ্চ আল্লাহর রাস্তায় যদি কেউ খরচ করে, আল্লাহ 1000 কোটি গুণ বরকত দিয়ে দেন, কথা ঠিক কিনা? এর নাম ঈমান, ইয়াকিন। 3 নম্বর অন্যায় ছিল লোকটার, খবরদার খবরদার, আলেম ওলামা জায়েজ নাজায়েজের বয়ান করেন, কোনটা হালাল কোনটা হারাম। আমি যদি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকি, মাসালা আমার উপরে যখন পড়ে যায়, আমি চোখ লাল করে আলেমের দিকে তাকাই, তোর খতিবগিরি থাকবে না, তোমার বক্তাগিরি শেষ করে দেবো, তোমার আলেমগিরি থাকবে না। তোমার ওই চোখ রাঙানিকে আলেম ওলামারা ভয় করে না, ওই রক্ত চক্ষু ভিক্ষা করে আলেমরা আল্লাহর উপরে ভরসা রাখে, কদম সামনে দেয়। আমাদের সাহায্যকারী কে? আরেকটু যারা বলা মুসলমান কে? তাসকিরাতুর রশিদের মধ্যে ছোট্ট একটা ঘটনা পড়ে দেখলাম, আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি খানকায় বসে আছেন, কয়েকজন এলাকার লোক গিয়ে বলছেন, হুজুর এক কথা কই না, চুপ থাকেন, কথা আপনি একটু বুড়ো গেলে কথা কার, বুড়োটাও কথা কই না, বল এই খারাপ লাগতেছে? জোরে কান, খারাপ লাগতেছে কি? চলবো না, মনে দিয়ে দিই তো, শোনার জন্য লোকজন আছে, আমরা কথা বলতে উড়াইছেন দেরি হরিয়া মিয়া। যাক, মাদ্রাসা মাহফিল বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে, হেদায়েত উদ্দেশ্য থাকে, কিছু তাসিল উদ্দেশ্য থাকে, ছাত্র কালেকশন থাকে, সহযোগিতা থাকে, দোয়া কান্নাকাটি থাকে, কথা ঠিক না? ঠিক। এই যে তালবিলিমগুলি দেখেন, ওরা তো বোঝে টোঝে না, এই টেম্পোরালি, এই যে সতরালি, আর এবার দূরবীন বানাইছো, ওই দূরবীনটা আমার দিকে মার, আমার দেখ, ক্যামেরা একটাই সার্ভাই ফিট করে রাখছে, বিএসি ক্যামেরা, আর তুই এবার দেখ ওই দিকে, ওইটিতে দেখতে পারেন, ওইটার মধ্যে চোখ দেখবা, আমার দিকে মার একটু, যা বুড়োকেরা বোঝে না। আমরাও যে খালি মাদ্রাসায় পড়ছি, আবুল তাবুল করছি, কথা ঠিক না? ঠিক। বুড়োকেরা আছে বই রয়েছে 15-12টা বোঝে, এই তো বেশি, কি বলুন, ঠিক কিনা? এই যে মাদ্রাসার ছাত্রগুলি কত আদবালা, এখলাসওয়ালা, এই যে পুরস্কার টুরস্কার নিয়েছে, বা এই যে দিন ওরা শিখতেছে, আপনারা খুশি নেই? বাজার জোরে কান। ও গাজার কলকিতে টান মারলে খুশি হইতেন কি? এরকম মারিয়ে তো সোয়ের উপরে, আমাদের নায়ের উপরে হেলে কইতেন, বেয়াদব জানি কোন জায়গা। হ্যাঁ শোনেন, এগুলার মা বাবা আদব কায়দা শিক্ষা দেয় না। আর তালবিলিম যখন আপনার পাশ দিয়ে হাঁটতে যায়, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এই তালবিলিমের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের পাখা বিছাই রাখেন, রহমতের পাখা, পাখা, সুবহানাল্লাহ কান। এই তালবিলিমের জন্য গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে, কথা ঠিক না? ঠিক।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রসুল বলছেন তুমি যদি পারো আলেম হও, যদি তা না পারো তুমি তালবে ইলম হও। আর তালবে ইলম যদি হতে না পারো, তালবে ইলম আলেম ওলামাদের ভালোবাসো, মহব্বত করো, তারা কি বলে শোনো। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা যারা আলেম হতে পারেন নাই, এই যে সন্তানদেরকে মাদ্রাসা দিয়েছেন, এই দেখেন দুইটা ছেলে পাগড়ি নিয়েছে, এর মা বাবা খুশি হয়ে গেছে না? জোরে কান। এ মেয়ের চেয়ে বড় নিয়ামত আছে, টাকা পয়সা দিয়ে করবেন কি? আজকে মেয়রগিরি আছে, কালকে নাই। আজকে এমপিগিরি আছে, কাল ফকির। ওই দেখেন না, ওই ময়মনসিংহের মধ্যে কয়েকদিন আগে এক বেটা এমপি আসলো 3 ট্রাম, এখন থাকার ঘর নাই, মানুষের কাছে চাইয়ে খায়। আল্লাহ দেখায় কি একটা অবস্থা। টাকা পয়সা কিছু যাবে না, আপনার সবচেয়ে বড় নিয়ামত সম্পদ আপনার আলেম সন্তান, হাফেজে কোরআন সন্তান। যে সন্তান আপনার মরার পর জানাজা দিয়ে কবরে রাখবে, যে সন্তান কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হবে, কারণ হবে, এই সন্তানকে মহব্বত করেন। এরকম একজন হাফেজের কোরআন সন্তান, একজন আলেম সন্তান বানানোর জন্য আপনার অর্থ, আপনার মেধা, আপনার শক্তি, আপনার সব কিছু ব্যয় করেন। ইনশাআল্লাহ ইখলাসের সাথে করলে আল্লাহ হক্কানি আলেম রব্বানি বানাই দিন ইনশাআল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মনুগুলা তোরা একটা সালাম দে তো খারাইয়া, এই মুসল্লিদেরকে খারাই সালাম দে। মনে হয় 9 মাস 6 মাস খাও না টেম্পোরালি, ওরা মিলাই জোরে একটা সালাম দাও, জোরে। যেগুলো একটু বেশি খাইছে পেট লই উঠতে না, আজকে বিরিয়ানি খাইছে মনে হয় কায়দার 2টা, যা অসুবিধা নেই। বল মজা হয়েছে তো বিরিয়ানি, তুমি যাও কই। এই আর বেটা আমার মেহমান বয়ছে, তোর তামসা আমি কে হরো বেটা তামসা, একটু বয় 10 মিনিট পর যা, বয় আর 10 মিনিট বয়। সুদার আগুন বেটা নিবি যাই, বয় গ্যাস তো একটু পরেই আইবে, রান্নাবার করতে খাইতে পারবি না, বয়। এখন সন্ধ্যাবেলা গ্যাস আসে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুশি নেবে যা। তাহলে এই অর্থ সম্পদ দিয়েছেন কে? কার রাস্তায় খরচ করতে হবে। এরপর 3 নম্বরে আলেম বিদ্বেষী। আলেম ওলামা নামাজের দাওয়াত দেয়, জিকির তেলাওয়াতের দাওয়াত দেয়, জায়েজ না জায়েজের কথা বলে, যে এইটা হারাম এইটা হালাল, এটা জায়েজ ওইটা না জায়েজ। জেনা করা কি? জোরে কন। মদ পান করা, চগলখুরি করা, মানুষকে কষ্ট দেওয়া, গান বাজনা করা, ঢোল পিটানো, বাবার মাজারে যাওয়া, বাবার পায়ে সেজদা করা, কবর পূজা করা, জোরে কন। মূর্তি পূজা করা, মূর্তি বানানো, জোরে কন। সব হারাম। এখন আপনি গায়ে পড়ে আপনি সুব্রাই চাইবেন, হ্যাঁ, এতে আলেমরা তাদের হক কথা বলা বন্ধ করবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আর আমরা হক কথা বলা বন্ধ করলে জিহ্বাটাকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা 70 গজ লম্বা করবে, এবার আগুনের কেসি দিয়ে কসকস করে কাটবে, ওই জিহ্বা কাটাইতে চাই না। সুতরাং হক কথা বলতে হবে, কথা ঠিক না ঠিক? আলেম ওলামারা, তবলিগওয়ালা, চরমনাই, আহলে হক ওয়ালারা নামাজ জিকির তেলাওয়াতের দাওয়াত দেয়। এই লোকটাকে সুন্নাত তরিকার দাওয়াত দিত, এই লোকটাকে নামাজের দাওয়াত দিত, এই লোকটাকে দিনের দাওয়াত দিত। এই লোকটা, এই যে যেই লোকটার ঘটনা বলতেছিলাম, যে গলার মধ্যে সাপ পেঁচাই মাথার মগজ খাইতেছে, এই লোকটাকে কেউ দাওয়াত দিলে কোনো হক্কানি আলেম ওলামা চোখটা ঘোরাইয়া মাথাটা পিছনের দিকে নিয়ে যায়, বাম দিক থেকে চোখ ঘোরানি দিয়া ডান দিকে নিয়ে ফিরাইত। নাউজুবিল্লাহ, জোরে কর। খবরদার, খবরদার, আলেম বিদ্বেষী কেউ হইয়েন না। মাদ্রাসা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এই তালবিলিম বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী হইয়েন না। তাজকিরাতুর রশিদের মধ্যে যে ঘটনাটা বলতেছিলাম, এটা বলে শেষ করব। রশিদ আহমদ গঙ্গির রহমাতুল্লাহ আলাইহি তিনি বসে আছেন, কয়েকজন এলাকার লোক দৌড়ে গেছে, হুজুর একটু আগে একটা লোক মারা গেছে, জানাজা দিয়ে কবরে রাখতেছি, তা বারবার আমরা মাথার নিচে এরকম চাকা দিতেছি, মাথাটা কেবলামুখী হয় না। কি হয় না? বারবার কেবলা থেকে ঘুরে যাইতেছে। তা হুজুর বলছে ওটা জানি কোন আলেমের লোক বেয়াদবি করছে, ওরা মরছে বেঈমান হইয়া। নাউজুবিল্লাহ কর না। খবরদার, খবরদার, কেউ যেন কোনো আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে আমরা বেয়াদবি না করি। আজকে দুঃখের সাথে বলতে হয়, লালবাগে আল্লামা জসিমউদ্দিন একজন আল্লাহর ওলি, একজন বিশিষ্ট হাদিস বিশারদ মুহাদ্দিস, তার উপরে কুলাঙ্গারের দল হামলা করছে। এটা অনাকাঙ্ক্ষিত একটি বিষয়, এটা দুঃখজনক একটি বিষয়। এই বর্বরচিত হামলা পিছ থেকে যারা করেছে, আমরা এই দেশের সরকার প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করছি। অবিলম্বদেরকে গ্রেপ্তার করে কঠিন যেন শাস্তি দেওয়া হয়, আমরা সেটা কামনা করছি। যাই হোক, এদিকে আর বলবো না। কাজী ভাইরা আমার, খবরদার, খবরদার, আলেমরা আপনাদের কেউ দুশ্মন নয়, আমরা বন্ধু। যে আমাকে বিপদ মুসিবতের কথা বলে যে এই বিপদ মুসিবত তোমার উপরে আসতে পারে, তুমি সতর্ক হয়ে যাও,
কবরে আযাব হবে, তুমি যদি নেক আমল করো কবরে আযাব হবে না। কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তোমার মাথায় লাগবে না, তুমি নামাজ পড়ো, জিকির করো, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলো। তাহলে এই আলেম যেই কথা বলেন, এই কথাগুলি আমাকে সুপরামর্শ দিচ্ছেন, তিনি আমার বন্ধু না দুশমন? আর আসতে কান জোরে কান, দুশমন দুশমন দুশমন, আরো জোরে বলেন বন্ধু। আর দুনিয়াতে বন্ধু আমাদের মেয়রগিরি আছে, আমাদের পাশে আছে, মেয়রগিরি নাই শেষ, টাকা আছে আমাদের পাশে আছে, বসন্তের কুকিলের মতো ডাক দিয়া পাশে আসে, টাকা শেষ, বন্ধু নাই। আর আলেম ওলামারা ধনীকে শুধু ভালোবাসে, একজন কাউন্সিলর, মেয়র, এসপি, ডিসি, এমপি, মন্ত্রীকে ভালোবাসে, বাড়িওয়ালাতে ভালোবাসে, শুধু এমন নয়, সাধারণ মানুষ, বাদাম বিক্রি করেওয়ালা, রিক্সা চালক, তার ভেতরে যদি আমল থাকে, নামাজ, জিকির, তেলাওয়াত, সুন্নাত তরিকা, তাকওয়া নামক মহান দৌলত থাকে, আমরা আলেমরা ওই রিক্সাওয়ালার পায়ের জুতা সোজা করে দিতে রাজি। কি বলে মুফতি সাহেব? ঠিক কিনা? সাব্বির সাহেব, আল্লাহ কবুল করুক সবাইকে, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, কি এলোমেলো কথা বলছে জানি না, 4 দিন সফরে ছিলাম, ঘুমাতে পারি নেই, এক জেলা থেকে আরেক জেলা, মাথা প্রচণ্ড ব্যথা। এর মধ্যেও আমি আর ভাবছিলাম যদি সাব্বিরের ফোন দিয়ে হুজুর থাক আইয়ের না, তাইলে বাঁচছি আমি, এরকম একটু ভাব নিজের মধ্যে ছিল। পরে আবার চিন্তা করলাম না, মাদ্রাসার মাহফিল, বয়ান করি আর না করি এটা বড় মাকসাদ না, ওখানে হাজিরা দেওয়া, সবার দোয়া নেওয়া, এটা হলো বড় মাকসাদ। আপনারা যারা আজকে কোরআনের মাহফিলে আসছেন, খুশি না বেজার? এই মাদ্রাসার 2টা ছেলেকে কোরআনের হাফিজ ওরা হয়েছে, 30 পারা কোরআনের, মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। বাচ্চাগুলি লেখাপড়ায় অনেক তাদের সফলতা প্রকাশ করেছে তারা। বাবা এদিকে তাকাও, দুষ্টামি করে নামবো। এই বাচ্চাগুলিকে এখানে 30 থেকে 40টা পুরস্কার দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের কিতাব, সাহাবীদের জীবনী দেওয়া হয়েছে, বিভিন্ন বিষয়রূপী কিতাব, ধর্মীয় পুস্তক তাদেরকে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন আসবাব সামানা তাদেরকে হাদিয়ে দেওয়া হয়েছে। গার্জিয়ান যে 2 জন যাদের সন্তানেরা কোরআনে হাফেজ হয়েছে, তাদেরকে কি গিফট করছেন? পাঞ্জাবি। উরি আল্লাহ, জুব্বা গিফট করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। তাহলে আপনারা এই বয়ান, বক্তৃতা, প্রদর্শনী, এরা যে গজল, কেরাত, মাসালা, হাদিস পড়লো, এরা যে মাথায় পাগড়ি নিল, এই ছাত্রদের যে অ্যাক্টিভিটিস, এদের কোয়ালিফিকেশন, যোগ্যতা, আমল, আখলাক দেখে আপনাদের কি মনে হয় মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ লেখাপড়া হয় কি হয় না? দিনের সঠিক শিক্ষা এখানে দেওয়া হয় কি হয় না? শরীয়তের সহি শিক্ষা এখানে দেওয়া হয় কি হয় না? সুন্নত তরিকার সঠিক তালিম এখানে দেওয়া হয় কি হয় না? আমল, আখলাক, তালিম, তারবিয়াত সঠিকভাবে দেওয়া হয় কি হয় না? এরা এই জমানার সকলে হবে আল্লাহর ফজলে, আমি দোয়া করে দিয়ে গেলাম, এরা হবে জমানার ফজলুল করিম, এরা হবে জমানার মুফতি আমিনী, এরা হবে জমানার হাফিজি, জমানার পীরজি, জমানার শামসুল হক, জমানার আল্লামা মামুনুল হক হবে এরা, জমানার মুফতি ফাইজুল করিম শাহেকের চরণাই হবে এরা ইনশাআল্লাহ। আল্লাহর ফজলে হেফাজতের আমির, আমাদের কলিজা টুকরো মুরব্বী, শত শত আলেম আমাদের উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রতিচ্ছবি হবে এরা। এ মুসলমান, কথা বলেন না কেন? সুতরাং এমন দামি প্রোগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। আমরা এই মাদ্রাসার চূড়ান্তভাবে সফলতা কামনা করছি, পাশাপাশি আমরা এই মাদ্রাসায় যেন বেগবান হয়, এই কার্যক্রম যেন অব্যাহত থাকে, আরও যেন ছাত্ররা এখান থেকে ভালো ভালো তারা যেন শিখতে পারে, বড় আলেম হতে পারে, তারা যেন এরকম আরও অনেক ছাত্ররা যেন, ছেলেপেলেরা যেন কোরআনের হাফিজ হতে পারে, হক্কানি আলেম হতে পারে। আমরা চাই কি চাই না? আপনারা জানেন যে গত 4 মাস কোরআনের তালিম বন্ধ ছিল বিভিন্ন মাদ্রাসায়, প্রায় সারা বাংলাদেশে বন্ধ, আমারটাও বন্ধ ছিল, মাদ্রাসা নূরুল মদিনা, আর বিভিন্ন জায়গায় বন্ধ ছিল। সেটা আমাদের সুরক্ষার জন্য সরকারিভাবে ঘোষণা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার এরপরে আলহামদুলিল্লাহ গত 3-4 মাস আগে আবার মাদ্রাসাগুলি খোলার অনুমতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলছেন। কারণ সরকারও তো মুসলমান, কথা ঠিক কিনা আমার ভাইরা? তারা জাস্টিফাই করে দেখলেন, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যেখানে নবীর হাদিস চর্চা হবে, যেখানে আমল হবে, নামাজ, জিকির, তেলাওয়াত হবে, ওখানে আল্লাহর ফজলে করোনা আসবে না, গজব পড়বে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলি বন্ধ, কিন্ডারগার্টেনগুলি বন্ধ, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সকল প্রতিষ্ঠানগুলি, আমার ভাইরা জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, কিন্তু সরকার কোরআনের মাদ্রাসাগুলি চালানোর অনুমতি দিয়েছেন, চলতেছে আল্লাহর ফজলে, কথা ঠিক কিনা? কিন্তু মাঝখানে যে 5টা মাস 4টা মাস যে ঘাটতি, বিশাল এক ঘাটতি, এই যে ছোট একটি মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে চলে আসছে। আমার ভাইরা খুব লক্ষ্য করে শুনবেন, আমি আপনাদেরকে চাপ সৃষ্টি করব না, প্রায় আপনার 2 লক্ষ টাকার মতো ঋণ হয়ে গেছে। এখনও মাসে দেখা যায় প্রায় 30 থেকে 40 হাজার টাকা ঘাটতি থাকে, তাই আমারটাও থাকে।
আমার মাদ্রাসা নুরুল মদিনায় ঘাটতি থাকে, তো আল্লাহর ফজল ঠিকই থাকে না, কার্যক্রম চলতেছে আল্লাহর ফজলে, কথা ঠিক কিনা? তা আমি আপনাদেরকে চাপাচাপি করবো না, খুশি খুশি মনে। জানি না এই মাদ্রাসা আবু হুরায়রার কার্যক্রম কার কার কাছে ভালো লাগছে, যার যার কাছে ভালো লাগছে এই 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 সব টাকা করে তোর দেওয়া লাগবে 2 লাখ দেশ। এই যে পেনা পড়তে আছে তুই, হ্যাঁ বড় হইলে দেবে বলে সুবহানাল্লাহ জোরে কর। এগুলো তুই বড় হইলে দিবি? হ্যাঁ ইনশাল্লাহ কর বাবা, ইনশাল্লাহ কর। হ্যাঁ যাক কইছি মনে, যাক অসুবিধা নেই। শোনেন, এখন এই মাদ্রাসার যেন কার্যক্রম বেগবান হয়, মাদ্রাসার সকল দিনই কার্যক্রমের জন্য অব্যাহত থাকে, মাদ্রাসার সফলতা কামনায় এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আশা করি যারা এই রাত্র 11:30 পর্যন্ত এখনও বসে আছেন, সকলের কাছে ভালো না লাগলে কেউ এখানে থাকতো না। কোনো বিরিয়ানির প্যাকেট আছে নিয়ে নেয়, টাকার বান্ডি, কোনো পোস্ট পজিশন, কোনো আরামায়েশ কিছু নেই। বসছেন কোরআনের আকর্ষণে, আল্লাহদের মহব্বতে, আলেম এবং তালবিলিমদের মহব্বতে, কথা ঠিক কিনা? হাজরানা মজলিস আমি সকলকে বিনীত অনুরোধ করব, জানি না হাজরানা মজলিসে কার কার আম্মা নাই, কার কার আব্বা নাই, কার কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যার যে আপনজন কবরে চলে গেছে, তাদের মাগফিরাত কামনা করে এই মাদ্রাসার ঋণ পরিশোধের জন্য এই মাদ্রাসা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই শুনেন, আরেকটা দাওয়াত দিয়ে যায়, যেখানে গেলে আমাদের দিল নরম হয়, চোখে পানি আসে, যেখানে গেলে আমাদের ঈমান অ্যাক্টিভ হয়, আমল সুন্দর হয়, যেখানে গেলে আমার সুন্নত তরিকা মজবুত হয়, যেখানে গেলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো দিল মন তৈরি হয়, গুনাহ ছেড়ে দেওয়ার মতো দিল মন তৈরি হয়, ওই মজলিসে বেশি বেশি যাওয়ার দরকার। যেখানে গেলে আমার নামাজ পড়তে মনে চায় না, গান বাজনা করতে মনে চায়, গুনার কাজ করতে মনে চায় না, গুনার কাজে মজা লাগে, ওইখানে যাওয়ার কোনো দরকার নাই, বরঞ্চ কেউ গেলে তাকে ফিরেই রাখবেন। আর যেখানে গেলে আমল আখলাক মজবুত হয়, এই হলেন বলতে আসি, মাথায় টুপি উঠে মুখে দাঁড়িয়ে আসে, সুন্নত তরিকা মজবুত হয়, নামাজ চলে আসে নিজের মধ্যে, সুন্নত তরিকা চলে আসে, জিকির জবানে জারি হয়, ওখানে বেশি বেশি যাওয়ার দরকার। ওখানে যাওয়ার নিয়ে আমাদের কোনো কাদা ছড়াছড়ি নেই, কোনো মন্তব্য নেই, কোনো আমাদের কোনোই নেই, দ্বিমত নেই। এই জন্য আমি অনুরোধ করে বলবো, একজন মুমিন ভাই হিসাবে, নবীর একজন ছোট ওয়ারিস হিসাবে আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারি কি পারি না? সে লক্ষ্যে আমি বলছি, নতুন পুরাণ যারাই আছেন, এই মাসের শেষের দিকে 24, 25, 26 ফেব্রুয়ারি চরমনায় বার্ষিক গজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের মুজাহিদ ভাইরা আছে দায়িত্বশীল, ওই আমাদের মামুন ভাই আছে পাশে মিনারা মসজিদ থেকে, ইউসুফ ভাই বলতেছে কাফেলা যাবে, কাফেলা নিয়ে যায় ইউসুফ ভাই, মামুন ভাই আছে আমাদের ওমর ফারুক সঙ্গে, আপনার নাম কি? হ্যাঁ মামুন ভাই এখানে কি সাহেরুন ভাই, সাহেরুন ভাগ মসজিদ থেকে মামুন ভাই কাফেলা নিয়ে যায়, আর মিনার মসজিদ থেকে যায় আমাদের আলী হোসেন ভাই, ইউসুফ ভাই, চিল্লায় বলেন মারহাবা। অনেক কারা কারা আছে আজ জানো না কেন ব্যাপারটা কি? অনেক যারা এই আছে আমাকে এটা, এই যারা যাবে আপনারা এদের সাথে কাফেলা দিয়ে যাবেন, তাহলে আপনাদের অনেক আসান হবে, কথা ঠিক কিনা? ছাত্র কাফেলা যাবে কোন দেয়া, খিলগাঁও থানা থেকে ছাত্র কাফেলা যাবে, ছাত্র আন্দোলনের, যুব আন্দোলনের ওরা যাবে, নতুন পুরান আলহামদুলিল্লাহ সবাই যাবেন। তবে আমি দেখতে চাই ঈমান আমলকে মজবুত করার জন্য, সুন্নত তরিকাকে মজবুত করার জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা, প্রেম নেওয়ার জন্য অন্তরে 3 দিন 3.5 দিন ঈমানের উপরে মেহনত করার জন্য আমরা কারা কারা আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি? নারায়ে তাকবীর। যান এই সজীব ভাই যাই ইনশাআল্লাহ ভালো লাগবে, আশা করি। মাসে ঘুরতেও তো যায়, দেখতেও তো যায়, কি যাইয়ে ঘুরিয়ে দেখতে আসতে, নামাজ কালাম পড়তে, জিকির তেলাওয়াত করতে অসুবিধা আছে কেন? মুরিদ হইবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, হেরবেন নাকি হুজুর জোরাজোরি করে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যাব, বয়ান শুনবো, নামাজ পড়বো, জিকির তেলাওয়াত, লক্ষ লক্ষ মানুষের মধ্যে জামাত পড়বো, নামাজ পড়বো, কান্নাকাটি করবো, অসুবিধা আছে? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেন। নতুন যারা যাবেন, এই যাদের নাম বললাম ওনাদের সাথে যোগাযোগ করবেন। আর কোনো কথা আছে হুজুর? হ্যাঁ, মাদ্রাসায় বদরি কমিটি আছে 313 জন, কিছু হয়েছে আর অনেক লাগবে। এটা যারা আপনারা থাকতে চান বদরি কমিটির মধ্যে, আপনি একটা কাজ করতে পারেন, বছরে রমজান মাসে 1000 টাকা দেবেন, অথবা আপনি 500 টাকা দেবেন। এটা যারা চান তারা এই মোহতামিম সাহেবদের আছেন, হযরতের সাথে যোগাযোগ করবেন, রমজান মাসে 1000 টাকা দিয়ে দেবেন। রমজান মাসে দান করলে তো 170 গুণ। দেখছো কথা কিনা? কথা ঠিক কিনা? এটা আপনারা করবেন, এটা আমার অনুরোধ রইল ইনশাআল্লাহ। নতুন যদি কেউ থেকে থাকেন, হিম্মত বলন্দি করে বলতে পারেন, হুজুর আমি রমজান মাসে 1000 টাকা দিয়ে দেবেন। কেউ আছেন? মাত্র আমি 1 মিনিট সময় দিলাম, পরে হাতর্স বরকত হিসাবে লেখেন, তাড়াতাড়ি খুব দ্রুত লেখেন, তার টপ টপ করে 1 মিনিট, আধা মিনিট চলে গেছে। রমজানে 1000 টাকা দেবেন আবু হুরায়রা মাদ্রাসা, রমজানে ইনশাআল্লাহ। নামগুলি
নামগুলো তাড়াতাড়ি লেখেন, বরকত বরকত, এই বরকত আরো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবুজ ভাই 1000, এরপর ওই পাশে আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي رب العالمين يا الله تعالى رب العالمين আয়াল্লাহ নবীনবাগ খিলগাঁও ঢাকা অবস্থিত মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উদ্যোগে আয়াল্লাহ হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে রব্বুল আলামিন মাদ্রাসা সংলগ্ন ময়দানে আয়াল্লাহ আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ এবং দোয়ার মহতি মাহফিলের সমাপ্ত দিনে শুনে বইছে আল্লাহ গো আমরা তোমার কতিপয় গুনাহগার গোলাম গুনার বোঝা মাথায় নিয়ে মাগফিরাতের আশা নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ গো ময়দানে মাহফিলের দিকে তাকায় দেখো আমার বাবার বয়সী দাদার বয়সী নানার বয়সী কত দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামদেরকে নিয়ে হাত উঠাইলাম রে মালিক আয় আল্লাহ কত যুবকেরা হাত উঠাইছে কত আলেম ওলামারা হাত উঠাইছে কোরআন পড়নেওয়ালা কলিজার টুকরা আদরের স্নেহের প্রাণপ্রিয় আল্লাহ আমাদের অত্যন্ত আদরের কলিজার টুকরা তালবলিগগুলি হাত উঠাইছে আল্লাহ কত ছোট ছোট মা কচি কাঁচা মাসুম বাচ্চাগুলি হাত উঠাইছে যুবক বন্ধুরা ব্যবসায়ী কর্মজীবী গাড়ির মালিক টাকার মালিক বাড়ির মালিক আল্লাহ কৃষক শ্রমিক মজুর কত আমার ভাইয়েরা হাত উঠাইছে কত দোকানদার ভাইয়েরা পর্দালের মা বোনেরা হাত উঠাইছে এতিমের মতো মুসাফিরের মতো আল্লাহ ভিক্ষুকের মতো দুটো হাত তোমার শাহী দরবারে মাগফিরাতের আশা নিয়ে উঠাইছি আল্লাহ রব্বুল আলামিন তোমার কি একটু দয়া লাগে না তোমার কি একটু মায়া লাগে না গো আল্লাহ আমরা তো গুনাহ করিয়া ফেলাইছি অন্যায় করিয়া ফেলাইছি রে মালিক তোমার মাগফিরাতের দরবারে আমরা ক্ষমার ভিখারি আল্লাহ রহমতের দরজায় রহমতের ভিখারি আল্লাহ আমাদের অন্যায় অপরাধের কারণে গুনাহের কারণে তোমার মাগফিরাতের দরজা থেকে আমাদের ভাগাইয়া দিও না আমাদের অন্যায় অপরাধের কারণে গুনার কারণে তোমার রহমতের দরজা থেকে হাঁকাইয়া দিও না আল্লাহ আমরা গুনাহ করেছি শয়তানের ধোঁকায় পরে কুমন্ত্রণায় পরে বন্ধু মহলে পরে জেনে না জেনে রব্বুল আলামিন তুমি ছাড়া ক্ষমাকারী কেউ নাই আল্লাহ তোমার দরজা ছাড়া ভিন্ন কোনো মাগফিরাতের দরজা নাই আল্লাহ মনে বড় আশা নিয়ে অনুতপ্ত লজ্জিত হইয়া দুটো হাত মনে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে উঠাইছি গুনার কারণে গোরসা হইয়া ফিরাইয়া দিও না আল্লাহ ফিরাইয়া দিও না রে মালিক ভাগাইয়া দিও না তারাইয়া দিও না এতিম নবীজির এতিম উম্মত হিসাবে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও এ জীবনে না করিলাম বান্দাগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি কন্যা চোখের পানি জোর করে ফেলাই দাও আল্লাহ বান্দা চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কোনোদিন ঠান্ডা হবে না হারে গুনাহ করে কাটাইলাম
কাটাইলা জিন্দেগি তাওবা করে তাওবা ভাঙ্গিরা তাওবা করে তাওবা